দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লকে আইএসএফ কার্যত শূন্য হয়ে যাবে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে জয়ী হয়েছিলেন আইএসএফ এর 34 জন সদস্য এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু এবারে বড়সড় ভাঙন। আইএসএফ এর ব্লক সভাপতি নূর আলম গাজী সহ কুলপি ব্লকের বিরোধী দলনেতা এবং সমস্ত 34 জন নির্বাচিত সদস্য একযোগে তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ বাপি হালদার। নতুন দলীয় পরিচয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করার অঙ্গীকার করলেন এই নেতারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর ফলে কুলপি ব্লক এক প্রকার আইএসএফ এর অস্তিত্ব মুছে গেল বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। আমাদের সাংবাদিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে। বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা দখল করছে, তত কিন্তু বিরোধী দল থেকে কখনো আইএসএফ, কখনো সিপিএম, কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে, কোথাও 10 জন, কোথাও 50 জন, কোথাও 20 জন, কোথাও 500, কোথাও 1000, এটা জয়েন করতেই আছে। এটা ব্যতিক্রম নয়, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকে কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইলেক্টেড আইএসএফের মেম্বার ছিলেন, সিপিএম মেম্বার ছিলেন, বিজেপির কিছু মেম্বার ছিলেন, তারা দলে জয়েন করলেন। কুলপির যে আইএসএফের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, তিনিও জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি আগামী দিন দল করার চিন্তাভাবনা নিয়ে তিনি গত 2021 সালে আমাদের মতানৈক্য হওয়ার কারণে আমরা এই দল পরিত্যাগ করেছিলাম। পরিত্যাগ করে নতুন একটা দলে যোগ করেছিলাম, যে দলটার নাম আইএসএফ। সেখান থেকে আমরা 34খানা মেম্বার বের করি। অ্যাকচুয়ালি আমার কোয়ালিটি আছে কি না সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি সেখান থেকে 34খানা মেম্বার বের করি। আজকে ডেটে সেই 34খানা মেম্বার নিয়ে টিএমসি, আমি কুলপি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট ছিলাম। এখন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বা একজন নেতৃত্ব। আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? আগামী দিনে যাতে করে আমি কুলপি ব্লকের সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলকে সুন্দর এবং সমৃদ্ধি করার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য, তাদের যেটা সাধারণ যে সমস্ত জিনিস, যেমন আপনার গৃহ, বাসস্থান, স্বাস্থ্য, এই সমস্ত পরিকাঠামোগুলো যাতে করে তারা পরিপূর্ণভাবে পায়,